নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তালের বড়া তো আপনারা সকলেই খেয়েছেন। একবার এইভাবে তালের বড়া বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে আমি ছাড়িয়ে নেব। তালটা ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একটু মেখে নিয়েছি। এইভাবে করে জল দিয়ে একটু মেখে নিলে তালের আঁটিগুলো নরম হয়ে যাবে আর তালের পাল্পটা খুব সহজেই বের করে নেওয়া যাবে। এবার তালের পাল্পটা বের করে নেব। তার জন্য আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ঝুড়ি অথবা গ্রেটার থাকে তাহলেও আপনারা সেটার সাহায্যে এইভাবে তালের পাল্পটা বের করে নিতে পারবেন। সম্পূর্ণ তালের পাল্পটা বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম সুজি। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা, মানে 400 গ্রাম ময়দা। পরে মাখার সময় যদি মনে হয় ময়দা একটু লাগবে তাহলে পরে আরেকটু ময়দা এর মধ্যে অ্যাড করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মৌরি। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়েই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম শক্ত ভাব কিংবা দলা পাকানো ভাব না থাকে। চিনিটা দেওয়ার পর মিশ্রণটা একটু নরম হয়ে গেছিল, তাই জন্য আমি এখানে আরও 100 গ্রাম ময়দা অ্যাড করে দিলাম। এবার আবারও একবার ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করেই 2-3 মিনিট খুব ভালো করে মেখে নেব। তারপর 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে এর মধ্যে যে সুজিটা দিয়েছি সে সুজিটা একটু নরম হয়ে যায়। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা নারকেল কোড়া। এবার আবারও একবার খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। তালের বড়ার মধ্যে নারকেল কোড়া দিলে তালের বড়া খেতে খুব ভালো লাগে। নারকেল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা বড়া তৈরির জন্য একদম রেডি। বড়াগুলো ভাজবার জন্য আমি আগের থেকেই তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার বড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবে তালের বড়া বানালে কোনো রকম বেকিং সোডা দিতে হবে না, এমনি ফুলবে আর এটা খেতেও খুব ভালো হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।